আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল রাত্রে তারপরেই নিরাপত্তা বাড়ানো হয় রাজধানী রিভারকে জানিয়ে রাখতে চাই। মধ্যরাত্রে পুলিশের যে তারকাটা ব্যানার বা ব্যারিকেড নিয়ে আসা হয়, এরপর আজকে সকালে এসেছেন এবারকার হাসপাতালে নিরাপত্তার নিরাপত্তার জন্য। আরেকটি বিষয় তারেক রহমান শিগগিরই বাংলাদেশে আসবেন বলে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এখন বর্তমানে শুধু দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার দর্শক এখানে এসেছেন প্রাণপ্রিয় এই নেত্রীকে দেখার জন্য। বিশেষ করে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখতে পাচ্ছি এইখানে বিশেষ করে এভারকেয়ার হাসপাতালের সামনে যে অবস্থাটা, এই অবস্থাটা আসলে মূলত না দেখলে বোঝা যাবে না। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানুষ আল্লাহর কাছে মোনাজাত করছেন, দোয়া করছেন ওনাকে ফিরিয়ে আনার জন্য। আল্লাহ যেন তাকে শেফা দান করেন, হেফাজত করে, দীর্ঘ আয়ু দেন এবং সুস্থতার সাথে ফিরিয়ে আনেন, আবার আমাদের মাঝে ফিরিয়ে আসবেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই কান্নায় জড়িত কণ্ঠে আমরা এখানে মানুষ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ যারা কান্নায় ভেঙে পড়েছেন, তারা আল্লাহর কাছে দুহাত করে ফরিয়াদ করছেন। আমরা গতকাল রাত্রে জানতে পেরেছি অন্তর্বর্তী সরকার জিয়া পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান এবং তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করেছিল এবং রাত্রেই এসএসএফ সহ পুলিশ বিভিন্ন রকমভাবে তারা তাদের দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং এখানে কাঁটাতার বেড়াসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি তারা নিয়ে অত্যন্ত সিকিউরিটি দিচ্ছেন, নিরাপত্তা দিয়েছেন এবং সেই জিনিসটা আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ, সাধারণ জনতা যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পাগল হয়ে গেছেন, তার সুস্থতা ফিরিয়ে আনার জন্য দায়ী করছেন। বিশেষ করে অনেকের কাছে আমরা সাক্ষাৎ গ্রহণ করেছি, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তারা দায়ী করছেন এবং তারা এই দায়ী করছেন যে তাকে হয়তো ওই সময় হাসপাতালে থাকাকালীন ওনাকে বিষক্রিয়া, স্লো পয়জনিং কোনো কিছু করতে পারে, যে কারণেই ওনার শারীরিক অবস্থা আজকে এরকম এবং যে কারণেই উনি এখন মৃত্যু পথের যাত্রী অনেকে বলছেন। আসলে পাশাপাশি এই ধরনের সন্দেহ অনেকেই করছেন যে ওই সময় হাসপাতালে হয়তো তার বিষক্রিয়া করা হতে পারে, স্লো পয়জনিং করা হতে পারে, যে কারণেই তার এখন কিডনি সহ শরীরের বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত দেখা যাচ্ছে। কয়েকদিন আগেই ওনার কিডনি ডায়ালিসিস করা হয়েছে, পাশাপাশি ওনার শারীরিক বিভিন্ন ধরনের রোগশোক এখন বৃদ্ধি পেয়েছে। সেটা নিয়ে এখন বিশেষ করে বিদেশি ডাক্তার এসেছেন, আমাদের দেশের ডাক্তাররা একটা টিম করে এটা সমন্বয় করে কীভাবে ওনার আরও দ্রুত সুস্থতা ফিরিয়ে আনা যায় সেই বিষয়টা ওনারা কাজ করছে। আমি রাতের বেলা এভারকেয়ার হাসপাতালে এসে আমি সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই আমরা জানলাম। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসছে, ওনার খোঁজখবর নিচ্ছেন এবং তারা এখানে এসে পরবর্তীতে আমাদেরকে সাক্ষাৎ দিচ্ছেন, মিডিয়ার সামনে তারা কথা বলছেন। কিছুক্ষণ আগে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের সামনে কথা বলেছেন, মিডিয়ার সামনে কথা বলেছেন। বর্তমান অবস্থা উনি ওই রকমই আছেন। আবার পাশাপাশি শোনা যাচ্ছে তারেক রহমান যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং সেই প্রক্রিয়া চলছে এবং বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান সমস্ত দায় দায়িত্ব নিয়েই জিয়া পরিবারের প্রতি যে
সমবেদনা সহ এবং সমস্ত সরকারি প্রোটোকল এবং সরকারের তরফ থেকে যা যা করার দরকার সেই কাজগুলি উনি করছেন। এটা আমরা গতকালই টের পেয়েছি এবং সেটাই প্রকাশ হয়েছে সেই পেপার পত্রিকা বিভিন্ন জায়গায় মিডিয়ায়, এবং সেটা আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি। ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছে এবং সেটাই দেখে যাচ্ছে। সেই কমিটির লোকেরা যদি বলে এই মূল